নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে পাখির দাম কেমন চলছে মার্কেটে। অবশ্যই এই আপডেটটা পেতে অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকেন বা অনেক বন্ধুরা আশা করে থাকেন কেমন আপডেট চলছে সেটা জানার জন্য। তো বন্ধুরা, আজকের সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বন্ধুরা আলোচনা করব যে অনেক বন্ধুরা অনেক দিন ধরে পাখি পালন করতে করতে নাজেহাল হয়ে গেছেন যে দাম কমে যাওয়ার জন্য। আর দামটা কমে যাওয়ার জন্য অনেক বন্ধুরা বিরক্ত হয়ে কিন্তু পাখি পালন করা ছেড়ে দিয়েছেন। অনেক বন্ধুরা আবার ভাবছেন ছেড়ে দেবো, পাখিটা আর রাখবো না, আর লাভ বেশি হচ্ছে না। তো সেই সব বন্ধুদের জন্য আজকে দামের আপডেট রয়েছে বন্ধুরা। আজকের বাজারে আপডেট রয়েছে যে বদ্রি পাইকারি নিচ্ছে, বদ্রি বা বাজরিগর যাই বলেন না কেন, আমাদের এই সাউথ চব্বিশ পরগনা এলাকায় বদ্রি বা বাজরিগরের দাম নিচ্ছে কিন্তু 220-30 এরকম করে পাইকারি দাম নিচ্ছে। তো বন্ধুরা, মার্কেটে এইভাবে দাম চলছে। অনেক বন্ধুরা বিভিন্ন জায়গায় কিন্তু কম দামে দিয়ে ঠকে যান। সে সমস্ত বন্ধুদের কাছ থেকে কমে নিয়ে চলে আসেন। আর এই সমস্ত দাম যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কিন্তু সঠিক দামে দিতে পারবেন। আর বন্ধুরা, অনেক বন্ধুরা ভাবেন যে দামটা এখনই এই দাম বললাম, পরে মার্কেটে বুঝলেন 2-3 দিন পর দামটা অন্য চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এটা আসল ঘটনা যে আজকের দাম যেটা থাকে পরের বাজারের বা হাট, যে একটা টাইম থাকে যে একটা আজকের মঙ্গলবার হাট, কালকে শনিবার হাট, এরকম করে একটা হাট বার থাকে। তো এরকম করে এই সব বারের যে হাটগুলো থাকে, পরের হাটের যে বার থাকে, ওই বারগুলোতে কিন্তু দামের চেঞ্জ হয়। তো কখনো দাম বেড়ে যায়, কখনো দাম কমে যায়, এরকম করে আপডেট থাকে। আর মার্কেটে যেমন ডিমান্ড থাকে সেরকম কিন্তু মালের দাম থাকে। যেমন এই যে পাখির দাম থাকে, যে কোনো জিনিসে মার্কেটে যেমন ডিমান্ড থাকবে তেমন কিন্তু দাম থাকবে। বন্ধুরা, এইভাবে কিন্তু চলতে থাকে এই পাখির বিজনেস। বন্ধুরা, অনেকে ককটেল পাখি পালন করছেন। ককটেলের বিভিন্ন রকম দাম রয়েছে, দাম কিন্তু সেম দাম কিন্তু সব জায়গায় নয়। আর সব সময় সব পাখির যে ককটেলের ভাগ রয়েছে, যেমন কালো টাইপের যে ককটেলটা, ওটা কিন্তু দামটা একটু কম আছে এই মুহূর্তে, 600 থেকে 700-র মধ্যে রয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে 10 টাকা কম বেশি, 50 টাকা কম বেশি এরকম করে নিতে থাকে। পাইকারি রেট এইভাবে চলছে। আর এর যে সাদাটা, যেটা একদম হোয়াইটটা, ওটা হচ্ছে 1600 বা 2000 টাকার কাছাকাছি চলছে। তো বিভিন্নভাবে 10-20 টাকা 50 টাকা কম বেশি হতে পারে যে কোনো জায়গা অনুযায়ী। আর যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের হচ্ছে যেমন ক্যারিং কস্ট লাগে, আর নিয়ে আসার জন্য ওদের টাইম নষ্ট করতে হয়, সেই হিসাবে কিন্তু দাম নেন ওনারা। আপনারা ভাববেন না যে আমি একটা এই দাম বলছি বলে এই দামে নেবেন। তো বিভিন্ন রকম সুবিধা অনুযায়ী ওরা কিন্তু দাম নেন। আর যেভাবে দামটা চলছে এই মুহূর্তে, সেই আপডেটটা আপনাদের দিচ্ছি। আর এইভাবে এর আশেপাশেই দাম থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো বন্ধুরা, ককটেলের সাদা মালের দাম কিন্তু, যেটা প্যাজলেস বলা হয়, ওই প্যাজলেসের দামটা কিন্তু 2000 টাকার কাছাকাছি চলছে। 1600 টাকা কোথাও কোথাও চলছে, 1600 থেকে 2000-এর মধ্যে চলছে। আর যে ককটেলের যে বিস্কুট কালার টাইপের একটা পাখি রয়েছে, ওই পাখিটার দাম কিন্তু 1200 টাকা থেকে শুরু করে 1500 টাকারও কাছাকাছি চলছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাবে দাম নেন ওনারা। তো এইভাবে কিন্তু এই পাখিগুলোর দাম চলছে। আর বাকি যে পাখিগুলো, লাভ বার্ড রয়েছে, জাভা রয়েছে, তো লাভ বার্ডের দাম কিন্তু কম আছে। লাভ বার্ডের দাম কিন্তু 800-1000 এরকম করে চলছে জোড়া। আর বিভিন্ন এই যে লাভ বার্ডের যে ভাগ রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী দাম হয়। আর এদের যে বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকম দামে বিক্রি করে থাকেন, আর ব্যবসা চলছে এইভাবে। তো বন্ধুরা বন্ধুরা কিন্তু আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু মার্কেটের রেট নয়, এগুলো হচ্ছে পাইকারি রেট। এই পাইকারি দামে যেভাবে এনারা গ্রামে গঞ্জ থেকে যেভাবে পাইকারি ব্যবসায়ীরা মাল নিয়ে যাচ্ছেন, এই যে পাখি নিয়ে যাচ্ছেন, তো এই পাখিগুলোর রেট কিন্তু আপনাদের আপডেট দিলাম। আর আপনারা এই রেট নিয়ে কিন্তু মার্কেটে এই রেটে কিন্তু পাখি পাবেন না। এই পাইকারি রেটে আপনি যদি 200, 300, 400, মানে পাইকারির মাল যদি আপনি এত সংখ্যক মাল যদি আপনি কিনতে যান মার্কেটে, তখন কিন্তু আপনি এই পাইকারি রেটে মাল নিতে পারবেন বা এইভাবে কিন্তু রেটে বিক্রি করতে পারবেন।
তো আপনার যদি দোকানে মার্কেটে আপনি যদি খোঁজ নিয়ে থাকেন যে বিভিন্ন রকম পাখির যে মার্কেট রয়েছে সেখানে কিন্তু এক জোড়া দু জোড়া করে যে বিক্রি হয় সেসব জায়গায় কিন্তু এরকম দাম নয়, সেসব জায়গায় কিন্তু দামটা একটু চড়া হয় আর দামটা একটু বেশি হয়। আর আপনারা যদি চাষিদের কাছ থেকে খুঁজে মাল নিয়ে যান তখন একটু কমে পেয়ে যাবেন, আর মার্কেটের মধ্যে কিন্তু দামটা একটু বেশি পাবেন। আর অনেক বন্ধুদের টাইম থাকে না যে কোথায় চাষিরা রয়েছে, পাখি পালন করছে, সেই সমস্ত চাষিদের খুঁজে খুঁজে পাখি কিনবেন। তো সে সমস্ত কিন্তু টাইম থাকে না অনেক বন্ধুদের হাতে। আর ওনারা কী করেন, মার্কেটে যান, বিভিন্ন রকম পাখি পছন্দ হয়ে যায়, ওখান থেকে কিন্তু একটু চড়া দামে কিনতে হয়। আর ব্যবসায়ীরা যারা পাইকারি মাল নিয়ে যায় বা চাষিরা রয়েছে সে সমস্ত লোকের কাছ থেকে আপনারা একটু কমে পেয়ে যাবেন। আর ওনারা কিন্তু পাইকারি রেটে মাল কিনে নিয়ে এসে কিন্তু আপনাদের মাল দেন। আর পাইকারি রেট কিন্তু এরা যেই রেটে কিনে নিয়ে যাচ্ছে এরা কিন্তু মার্কেটে একটু বেশি দামে বিক্রি করতে হয়, তাছাড়া এদের মার্জিন প্রফিট রেখে কিন্তু পাইকারি ব্যবসায়ীরা কিন্তু ওখানে পাইকারি দামে যারা বড় ডিলার রয়েছেন বাইরে মাল সাপ্লাই দেন সেই সমস্ত ডিলাররা কিন্তু ওদের কাছ থেকে আরেকটু চড়া দামে নেন। তারপরে মার্কেটে যে খোলা মার্কেটে বসে বিক্রি হয় এই সমস্ত ডিলারদের হাত থেকে যখন খোলা মার্কেটে পাখি বিক্রি হয় এসে তখন কিন্তু দামটা একটু চড়া হয়ে যায়, কারণ সবাইকে প্রফিট মার্জিন রেখে কিন্তু ব্যবসা করতে হয়, তা না হলে সবার ব্যবসা চলবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকম পাখির আপডেট পেতে। আর আশা করি ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে। টাটা, বাই বাই, জয় হিন্দ।